স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি 17ই মে 7:30 থেকে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেই ম্যাচটি নিয়ে। প্রথমেই চোখ রাখা যাক পয়েন্ট টেবিলের দিকে। আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখি আমরা দেখতে পাবো বর্তমানে দিল্লি ক্যাপিটালস রয়েছে 8 নম্বরে এবং রাজস্থান রয়্যালস রয়েছে 5 নম্বরে। দিল্লি ক্যাপিটালসের আর প্লে অফে যাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে, তবে যেটুকু ওই আশা ভরসা আছে তাকে বাঁচানোর জন্য বাদবাকি যতগুলি ম্যাচ তাদের বাকি আছে সব ম্যাচগুলি তাদের অবশ্যই জয়লাভ করতে হবে। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে। এই 12টি ম্যাচ খেলে তারা মাত্র 5টি ম্যাচে জয়লাভ করেছে এবং বাকি যে 7টি ম্যাচ সেই 7টি ম্যাচ তারা পরাজিত হয়েছে। অর্থাৎ তারা এখন 10 পয়েন্টে আছে, 5টি ম্যাচ জিতে তারা 10 পয়েন্টে আছে এবং 8 নম্বরে আছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে 5 নম্বরে রয়েছে। তারা এখনও পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে। এই 11টি ম্যাচের মধ্যে তারা 6টি ম্যাচ জয়লাভ করেছে এবং মাত্র 5টি ম্যাচ তারা পরাজিত হয়েছে এবং তাদের পয়েন্ট হলো 12। তারা পয়েন্ট টেবিলে 5 নম্বরে রয়েছে। রাজস্থান রয়্যালসকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফের জন্য তাহলে বাদবাকি যে তাদের 3টি ম্যাচ আছে অন্তত 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ তাদের জয়লাভ করতে হবে। ফলে আজকের ম্যাচটি রাজস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অপরদিকে দিল্লির ক্ষেত্রেও যেটুকু আশা ভরসা আছে তা বাঁচিয়ে রাখার জন্য তাদের অবশ্যই জিততে হবে আজকের ম্যাচ। এবার চোখ রাখা যাক দিল্লি ক্যাপিটালসের দিকে। প্রথমে কথা বলা যাক দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার নিয়ে। আমরা যদি দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলি, প্রথমেই আসে তাদের ওপেনিং জুটি কেএল রাহুল এবং প্রথম নিশাঙ্কা। কেএল রাহুল এবং প্রথম নিশাঙ্কাকে আজকে খুবই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে যদি আজকের ম্যাচটি তাদেরকে জিততে হয়। কেএল রাহুলের ব্যাট থেকে রান আসা অবশ্যই প্রয়োজনীয় এবং তার যোগ্য সঙ্গ দিতে হবে প্রথম নিশাঙ্কাকে। পরবর্তীকালে এই দায়িত্ব গ্রহণ করতে হবে নীতিশ রানা এবং টিস্টম স্টাফসকে। টিস্টম স্টাফসের এই সিজনে তার ব্যাট থেকে ভালো রান এসেছে এবং তিনি উল্লেখযোগ্য ফর্মে আছে, তাই আজকের ম্যাচ জিততে গেলে আজকেও তাকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে এবং শেষে ফিনিশিংয়ে অধিক দায়িত্ব গ্রহণ করতে হবে ডেভিড মিলারকে। ডেভিড মিলার এই সিজনে যেই কটি ম্যাচ খেলেছেন সেই কটি ম্যাচ ব্যাট হাতে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন, আজকেও সেই পারফরমেন্স তাকে দেখাতেই হবে এবং আকসার প্যাটেলকে ব্যাট হাতে যেমন রান করতে হবে তেমনি বল হাতে উইকেট নিতে হবে। আকসার প্যাটেলের অলরাউন্ড পারফরমেন্স আজকে দিল্লির ম্যাচ জেতার জন্য অনেকাংশে জরুরি। এবার কথা বলা যাক দিল্লির বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কথা বললে প্রথমেই আসে মিচেল স্টার্ককে আজকে বাড়তি দায়িত্ব নিতে হবে, কারণ অপরপক্ষে রাজস্থান রয়্যালসের যে ওপেনিং জুটি যশস্বী জাসওয়াল এবং বৈভব সূর্যবংশী, এই ওপেনিং পার্টনারশিপ যদি তাড়াতাড়ি আউট না করা যায় তাহলে অত্যন্ত ধ্বংসাত্মক রূপ ধারণ করতে পারে এবং একটা বড় রানের পাহাড় করে তুলতে পারে তারা। তাই ওপেনিং জুটিকে খুব তাড়াতাড়ি আউট করতে গেলে মিচেল স্টার্ককে আজকে অধিক দায়িত্ব গ্রহণ করতে হবে এবং তার যোগ্য সঙ্গ দিতে হবে লুঙ্গি এনগিডিকে। এবার কথা বলা যাক রাজস্থান রয়্যালসের ব্যাটিং অর্ডার। প্রথমেই ব্যাটিং অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে তাদের ওপেনিং জুটি যশস্বী জাসওয়াল এবং বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে যথেষ্ট ভালো রান এসেছে এই সিজন জুড়ে। তারা উল্লেখযোগ্য ফর্মে আছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। আজকেও সেই রানের ধারা অব্যাহত রাখতে হবে তাদের এবং বৈভব সূর্যবংশী এবং যশস্বী জাসওয়ালের ব্যাট থেকে যদি রান আসে তবে রাজস্থানের ম্যাচ জেতা অনেকাংশে এগিয়ে থাকবে। এবং এরপর উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে ধূপ জুড়েল এবং ক্যাপ্টেন রিয়ান পরাগকে এবং ইনিংস ভালো করে শেষ করে আসতে হবে ডোনোভান ফেরেরাও এই সিজনে তার ব্যাট থেকে উল্লেখযোগ্য রান এসেছে এবং ভালোভাবে তিনি ম্যাচ ফিনিশ করে এসেছেন অনেক ম্যাচে, তাও এই ম্যাচেও তাকে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব অনেকাংশে নির্ভর করবে জোফরা আর্চারের ওপর, কারণ বিপক্ষে যেহেতু কেএল রাহুলের মতো বড় ব্যাটসম্যান আছে তাই কেএল রাহুলের মতো বড় ব্যাটসম্যানকে যদি তাড়াতাড়ি আউট করতে হয় তাহলে জোফরা আর্চারের ভূমিকা অনেকাংশে বেড়ে যায়। তাই জোফরা আর্চারকে অধিক দায়িত্ব গ্রহণ করতে হবে এবং তার যোগ্য সঙ্গ দিতে হবে বিজেশ শর্মা, তুষার দেশপান্ডেকে। সব নিয়ে বলা যায় আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন রাজস্থানের জন্য আজকের ম্যাচ জিতে প্লে অফে এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াই, ঠিক তেমনভাবে দিল্লির সামনে রয়েছে শেষ যেটুকু আশা ভরসা বেঁচে আছে সেটুকু বাঁচিয়ে রাখার লড়াই। সুতরাং আজকের ম্যাচটি দিল্লি এবং রাজস্থান উভয় চাইবে জিততে। শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই।